দেশু সেভেনের ডায়লগ কপি করা হলো জিদ্দার আওয়ারা সিনেমা থেকে। মেগাস্টার দেবস্টার জিদ্দার সিনেমার ডায়লগ শেষ পর্যন্ত কপি করলো। দিন আগে দেশু সেভেনের কিন্তু অলরেডি একটা পোস্টার বা অ্যানাউন্সমেন্ট চলে এসছে, যেটা আপনারা সকলেই দেখেছেন এবং আমি রিয়াকশন করতে পারিনি আমার কিছু পার্সোনাল কারণের জন্য। আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম, তাই রিয়াকশন করা হয়নি। বাট আমি যদি এক কথায় বলি, আমার পোস্টারটা কিন্তু বেশ ভালো লেগেছে। মানে পোস্টারটা যেভাবে আর কি দেবদা এবং শুভশ্রীদিকে যেরকমভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তাদের দুজনের যে অ্যাপিয়ারেন্স এবং তারা যে দুজন ওই উল্টানো স্করপিওর ওপর দাঁড়িয়ে রয়েছে এবং তাদের মধ্যে যে ওই একটা ইমোশন, সেটা যেভাবে কাজ করছে এবং ওই নস্টালজিয়া ভ্যালুটা যেভাবে এখানে কাজ করছে, সেটা কিন্তু ভালো। পোস্টারের যদি নেগেটিভ দিক বলতে হয়, সেটা হচ্ছে এই পোস্টারের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সেটা কিন্তু চোখে লাগছে, ঠিক আছে? ওভারঅলে পোস্টার ডিজাইনটা খারাপ হয়নি, তবে আমি মনে করবো, আমার মনে হয়েছিল যে আরেকটু জেনুইন লাগলে ভালো হতো। মানে আরেকটু ব্যাকগ্রাউন্ডটা বেটার হলে আমার অন্তত মনে হচ্ছে তাহলে কিন্তু আরও বেটার বা আরেকটু অন্যরকম কিছু বা একটু হাটকে কিছু পাওয়া যেত। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই মানে আর কি চোখে লাগছে, বোঝা যাচ্ছে যে এআই জেনারেটেড। আর যদি আমি কথা বলি, এই সাথে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে একটা গানও চলছিল, সেই গানটা অফিসিয়ালি রিলিজও হবে খুব তাড়াতাড়ি হয়তো। সেই গানটা হচ্ছে আমি তোর শুধুই, ঠিক আছে? ওই গানের লাইনটা আমি জানি না গানটা কে গেয়েছে, বোঝাও যাচ্ছে না এবং কোথাও মেনশনও করা নেই। এটা কিন্তু বেশ এনার্জেটিক এবং একটা অন্যরকম রোম্যান্টিক ভাইব কিন্তু গানটার মধ্যে রয়েছে। তো গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পোস্টারের থেকেও যদি বলতে হয়, গানটা কিন্তু খুব ভালো। তবে এর মধ্যে একটা সমালোচনা কিন্তু হচ্ছে, মানে এক পক্ষ একটা ফ্যান বেস কিন্তু বলছে যে এই পোস্টারের যে পোস্ট, মানে যেটা দেবদা অফিসিয়ালি পোস্ট করেছে এবং তার উপরে যে ট্যাগ লাইনটা রয়েছে, সেটা নাকি আওয়ারা সিনেমার থেকে কপি করা। যেমন হচ্ছে আওয়ারা সিনেমার যে ডায়লগটা ছিল, ভালো সবাইকে বাসা যায় না, আর ভালোবাসলে তার থেকে দূরে সরে থাকা যায় না, ঠিক তেমনি ডেসু সেভেনের পোস্ট করা হয়েছে অফিসিয়ালি, সে তার উপরেও এরকম একটা ট্যাগলাইন লেখা আছে, ভালোবাসা সহজে হয় না, আর একবার হলে তাকে ছাড়া থাকাও যায় না। তো এই যে সিমিলারিটিটা, এটা কিন্তু রয়েছে। আমি জানি সেই ছন্দের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, এরকম কিন্তু সিমিলারিটি প্রচুর জায়গায় দেখা যায়, শুধুমাত্র যেই বাংলায় তা কিন্তু নয়। এরকম কিন্তু ডায়ালগের সিমিলারিটি অনেক জায়গায় দেখা যায়। এটা হতেই পারে হয়তো যে তারা ওখান দিয়ে ইন্সপায়ার হয়েছে, বা হয়তো কোইন্সিডেন্সিক্যালি মেকার্সরা ভেবেই করেনি। একটা বলতে হয় মানে ওই ডায়লগের ছন্দ রেখে দিয়েছে এবং সেটার সাথে কোথাও গিয়ে ওই ডায়লগটা সিমিলারিটি হচ্ছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা, আমার মনে হচ্ছে যে তারা পুরোপুরি কিন্তু কপি করেনি, বা ওই যে অ্যালিগেশন, কপির যে অ্যালিগেশনটা, সেটা কিন্তু মেকার্সদের ওপর আমার মনে হয় যে আনা যায় না, ঠিক আছে? সেটা কোনোভাবে যুক্তি সম্পন্ন নয়, কারণ পুরোপুরি কিন্তু ডায়লগটা এক নয়। কিছুটা হয়তো ছন্দের সাথে মিল রয়েছে, এর ইনার মিনিং সেটার সাথে সিমিলারিটি ডেফিনেটলি রয়েছে, কিন্তু আমি বলবো সেটা আমার মনে হয় যে কোনোভাবে মানে জোর করে করা হয়নি বা ইচ্ছা করে কিন্তু করা হয়নি। এটা কিন্তু তাদের কোনোভাবে মানে মিলে গেছে, সিমিলারিটি থাকতেই পারে। অনেক এরকম ডায়লগ রয়েছে, বহু এক্সাম্পল আপনারা পেয়ে যাবেন, যেখানে কিন্তু একটা সিনেমার ডায়লগের সাথে আরেকটা সিনেমার ডায়লগের মিল রয়েছে, একটা সিনেমার গানের লিরিক্সের সাথে আরেকটা সিনেমার গানের লিরিক্স বা অর্থ একই রয়েছে। কারণ কি, মানে মিনিংটা যেটা বোঝাতে চাইছে যে ভালোবাসা ছাড়া, মানে একটা মানুষের সাথে দীর্ঘ প্রেম বা প্রথম ভালোবাসা, সেটাকে কোনোদিন ভোলা যায় না বা ছাড়া যায় না, তাকে আজীবন টেনে নিয়ে যেতে হয়। সেই ইনার মিনিংটা কিন্তু দুটো ডায়লগের মধ্যেই রয়েছে। তো আমার যেটা মনে হয় যে এটা কিন্তু কোনোভাবেই মানে পুরোপুরি কপি বলা যায় না। ফ্যান বেসেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এরকম কিন্তু অনেক মানে এক্সাম্পল কিন্তু রয়েছে, যে একটা ডায়লগের সাথে আর একটা ডায়লগের মিল রয়েছে। ইভেন পোস্টারের সাথেও অনেক মিল রয়েছে, পোস্টারের যেরকম আর কি মানে ক্যারেক্টারগুলো, সেটার সাথে মিল রয়েছে, ক্যারেক্টার পজিশন কম্পোজিশন, সেটার সাথে কিন্তু মিল রয়েছে। তো দেখা যাক দেশু সেভেন সিনেমাটা কেমন হয়। পোস্টারটা কিন্তু আমার ভালোই লেগেছে, এবং দেবদার চরিত্র, শুভশ্রী গাঙ্গুলির চরিত্র এখানে কি হয়, গল্প কি হয়, সেটার ব্যাপারে কিন্তু আমাদের এখনো কোনো আইডিয়া নেই। তবে দেখা যাক, সামনের দিনে হয়তো আরো অনেক কিছু আসবে দেশু সেভেন থেকে। একটা কথাই বলবো, জিদ্দার এবার সত্যি বলছি কোনো আপডেট আসা উচিত। মানে জিৎ ফ্যানেরাও এই ধরনের জিনিসপত্রই পোস্ট করে যাচ্ছে তাদের পেজে। আমার মনে হয় যে জিদ্দার এবার উচিত তাদের ফ্যানেদের জন্য বা তার অডিয়েন্সের জন্য কিছু একটা আপডেট আনা উচিত। মানে নয় সিনেমার শুটিংয়ের আপডেট, নয় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ ডেটের আপডেট, কিচ্ছু অন্তত আনুক ভাই জিদ্দা। নইলে কিন্তু ফ্যান পেজ যেগুলো, সেগুলো কিন্তু দিনে দিনে এবার ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ তারা তো জিদ্দাকে নিয়ে কোনো কথাই বলতে পারবে না, তাই না? তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এন্টায়ার ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখাবে, ততক্ষণের জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। টাটা।